আরও একটা নতুন ব্লগে বন্ধুদের স্বাগত। এই গত 2-3 দিন আগে আমি দীঘা গিয়েছিলাম। শেওড়াফুলি স্টেশনে যাবার সময় স্টেশনে এই ছবিটা তোলা, ট্রেনে যাবার সময় তুলেছিলাম। আমরা হরিপাল পৌঁছে গেলাম। এই যে শীতলা মাতার মন্দির, এইখান থেকে আমরা বাসে করে গিয়েছিলাম দীঘা। আমার বোন, এই যে বোনের বান্ধবী, আমার মেয়ে, আমি, আমার ভাই, ভাইয়ের বউ সব ওখানে বসে আছে। সবাই মিলে আমরা দীঘার উদ্দেশ্যে গিয়েছিলাম। এই যে বাসে উঠে পড়েছি, মেয়ে আর বোন এই যে গান শুনতে শুনতে চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে পড়েছে। আমি একটু ভিডিও করে নিয়েছি। ওরা ঘুমোচ্ছিল, ওরা জানেই না যে ভিডিও করেছি। তারপরেই আমরা ওখানে পৌঁছে গেলাম, জলখাবার খেতে বসে গেলাম। জলখাবারে ছিল মুড়ি, ঘুগনি আর একটা করে বেগুনি। জলখাবার খেয়ে আমরা সমুদ্রের দিকে রওনা দিলাম সমুদ্রে নামবো বলে, কিন্তু প্রচুর জোয়ার ছিল বলে আমরা নামতে পারিনি। যাবার রাস্তাতেই এই জাহাজ বাড়িটা একটু ঢুকে একটুখানি ভিডিও করলাম। খুব ভালো লাগে, এখানে নানা রকম শো হয়, কফি হাউস আছে। রাত্রিরে তো আলো জ্বললে এটা খুব সুন্দর লাগে দেখতে। আর এইটাই মার্ক, আমরা এইটা পরেই যে রাস্তাটা আছে তার উল্টো দিকেই আমরা একটা হোটেলে ছিলাম। এখানটায় গিয়ে গিয়ে এই যে ডলফিনগুলো আছে, এখানে ফোয়ারা থাকে। এখন কেন বন্ধ আছে জানি না, অনুষ্ঠানের সময় হয়তো চালু হয়। সব সময় জল পড়ে আর এই ডলফিনগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আমার বোনেরা আসছে না দেখে আমরা এখানটা একটু ঢুকে পড়লাম। দিয়ে মেয়ে আবার একটুখানি জল নিয়ে খেলা করছিল, আমিও সেটা ভিডিও করে নিলাম। দিয়ে একটু ভিডিও করার পরে তারপরে আমার বোনেদের সঙ্গে দেখা হয়ে গেল, আমরা সমুদ্রের দিকে চলে গেলাম। এই যে বোল্ডারের ওপর সব বসে ঢেউ খাচ্ছে, আমার মেয়েও বসে আছে। এই যে এত জোয়ার যে ওখানে তখন নামতে দেবে না, সবাই বসে আছে। বেলা 12টা 12:30টার সময় জোয়ার এত, আরও আস্তে আস্তে জোয়ারের জল বাড়ছে। 2:30-3টের পর জোয়ার নামবে, তারপর সবাই সমুদ্রে স্নান করবে। আমাদের আর নামা হয়নি। আমরা ওই একটুখানি ওই জলের ছিটে খেয়েই চোখ এত জ্বালা করছিল। এই যে আমি বসে আছি, সমুদ্রের ঢেউ খাচ্ছি, বসে হাসি মুখে খুব খাচ্ছিলাম। তারপরে এমন একটা বড় ঢেউ এলো, চোখ ফোক জল ঢুকে একবারে জ্বালা করে গেল। দিয়ে চোখ বন্ধ করে বসেছিলাম। তারপরেই তো অ্যালার্জি বেরিয়ে গেল গোটা গায়ে। কি অবস্থা! কেমন লাগলো বন্ধুরা একটু জানাবে।